কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাহলে পৃথিবীতে যাগ নাই, যজ্ঞ নাই, নাই বলিদান। নিমাই চাঁদ বললেন আছেন শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম। নিজের কান্নাটা কাঁদো। অনেকে এই কথা পরিপ্রেক্ষিতে বলতে পারেন, বাবা তাহলে কি আমরা ব্রাহ্মণ ডেকে শ্রাদ্ধ করবো না? পুরোহিত কাদের বলে মিলিয়ে নিয়ে আসে যায় করে হিত, তার নাম পুরোহিত। দেয় থয়ে রাখে মান, তার নাম যজমান। ভালো করে ঠান্ডা মাথায় আমার কথাটার মানে বুঝবেন। প্রকৃত যারা হিতাকাঙ্ক্ষী মানুষ হবে, তোমার ওই ছাতা দাও জুতো দাও বলবে না। তারা চাইবে যদি মন্ত্র শক্তি আমার শক্তি থাকে, আমি শক্তি দিয়ে বলবো হে ভগবান তুমি এই মানুষটাকে তোমার চরণে অর্পণ করে নাও। এর নাম শ্রাদ্ধ। সেই শ্রাদ্ধটা পরবর্তীকালে ব্যবসায় পরিণত হবে। এই যেমন আমরা কীর্তন নিয়ে বলুন, এক সময় মাগো 150 টাকায় 200 টাকায় 2-3 পালা করে ঝেড়েছি। 150 টাকায় 2 পালা 3 পালা ঝেড়েছি। এই কদিন আগে আম ছাড়াতে ঝেড়েছিলাম, আপনাদের এই কাছাকাছি আম ঝাড়াতে এসেছিলাম পরশুদিন। কালকে ছিল আপনাদের এই বাসন্তী থানার মধ্যে আপনার ওই চাত্রাখালি বলে একটা জায়গা ছিল, এই 3 দিন এখানে থাকবো। কালকের ক্যানিং থাকবো, পরশুদিন মেদিনীপুরে চলে যাবো। যখন তিনি একদিকে নিয়ে চাঁদপালে গিয়ে যাই, অপর দিকে গেলে আমার সুবিধা হয়, কারণ মেদিনীপুরে একবার ছুটে যাবো, একবার ছুটে আসবো। ক্যানিংয়ে বাসন্তীতের না, এ ভালো লাগবে না। তা যাই হোক মায়ের আমা অপরাধ নেবেন না। এই আমরা যারা কীর্তনিয়ার এখন ঠান্ডা মাথায় ভেবে দেখুন, নিমাই চাঁদ বলেছিলেন হরিনাম করো, হরিনামের দ্বারা সমাজ কল্যাণ হবে, মঙ্গল হবে। আমরা সমাজ কল্যাণ করতে এসেছি, করতে আসিনি বলুন। 3 ঘন্টা হরিনাম করব, কি একটা লীলা গাইব, রাধা কৃষ্ণের প্রেম কাহিনীর গল্প। কোথায় কৃষ্ণ এসে রাধা রানীর চুল স্পর্শ করে চলে গেল, আর চলে যাওয়ার পরে রাধা রানীকে বলে গেল, রাধা আজকে তুমি কুঞ্জ সাজিয়ে বসে থেকো, রাতের বেলায় আমি আসবো। ওই শুনে আমাদের ভেতরে কি জাগছে বলুন তো? রাধা কৃষ্ণের গল্পটা নিজেদের প্রেমের গল্প জুড়ে দিল। আমরাও এইভাবে একটা মেয়ের চুল স্পর্শ করেছিলাম, সে বলেছিল আসিস। কারণ আগে বলতো এসো, এখন দেখবেন মেয়েরা বলে এই আসিস। রাগ করবেন না ভক্ত মন্ডল, এ বড় আশ্চর্য পৃথিবীতে বাস করি। ওই রাধারানী কৃষ্ণ রাধা কৃষ্ণের গল্প কাহিনীটা এখন আমাদের নিজেদের প্রেমের কাহিনীর সঙ্গে মিশিয়ে দিচ্ছে। এটা কীর্তন নয়। রাধা তোমার মূলাধারে, কৃষ্ণ তোমার সহস্রাতে। হরিনাম রূপ স্পর্শ করো, হরিনাম শক্তি দিয়ে তুমি তোমার রাধা রানী কুলকুণ্ডলিনীতে বাঁধা আছে, ওর গায়ে তুমি স্পর্শ করো, দেখবে ও আছাড় খেয়ে রাধা শক্তিটা চলে যাবে কৃষ্ণের কাছে। ওই মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা, অবশেষে ওই সুর চলে যাবে সহস্রাতে। এই যে রাধা আর এই কৃষ্ণের মিলনের নাম রাধা কৃষ্ণের যুগল মিলন। সেই গল্পটা আজকের আমরা প্রেমের গল্পে নিয়ে ফেলেছি। কি আমার কথা একটু বোঝা গেল? 4 কথাই বলে গেলাম। এটাই আজকের দিনে সেই শিক্ষার কই। আমার নিমাই চাঁদ তাই বোঝাতে চেয়েছিল, সেই তো দুটো বাহু তুলে কীর্তন করা মানে তুমি জানতে পারবে এই পৃথিবীতে তুমি ব্রহ্মার সন্তান, ব্রাহ্মণ।